দেখেন ফাজাইলে আমল এই জাহিলেরা পড়ে নাই। এখানে কি ফাজাইলে আমল আছে মসজিদে? আছেন? দেখলে একটু একটু দেন না আমাকে, আমি একটু দেখাই এই বিষয়গুলো আপনাদের কাছে একটু ওয়াজাহাত হবে। ফাজাইলে আমলে হাদিসের দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো মূল হাদিস আর আরেকটা হলো ফায়দা। ব্যাপারটা বুঝেন। প্রথমে উনি দিবেন যেমন ফাজাইলে সালাত, তো ফাজাইলে সালাত দিয়ে মৌলিক হাদিস আনবে 18টা বা 19টা। আনছেন? দেন দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে দেখেন, এই যে ফাজাইলে আমল, আমি আপনাদেরকে দেখাই ফাজাইলে আমল। যেমন প্রথম আছে ফাজাইলে কোরআন, আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি আপনাদেরকে সহজ করে বলি, দেওবন্দীদের সবচেয়ে বড় অভিযোগ তাদের আমাদের উপর, দেওবন্দীদের যে কিতাব, এটা হলো ফাজাইলে আমল। এটা হলো কি? ফাজাইলে আমল। যে ফাজাইলে আমলে জাল জয়ীফ হাদিস আছে। আমি এবার রমাদানে গিয়েছিলাম উমরাতে, শুনেন একটা কারগুজারি শুনাই। তো আমাদের বাংলাদেশে যারা মদিনা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছেন, তারা আসছেন যে আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য, যে একটু দেখে যান। আমি বললাম যে আসছি, যাই। তারাবির নামাজ পড়ে মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ে গিয়েছি। মদিনা ভার্সিটির যে ক্যাম্পাস, ওখানে মাঠে বসেছি। তো বাংলাদেশে অনেক পোলাপান আসছে, আমাদের সালাফি কয়েকজন ভাই আসছেন। এক ভাই আমেরিকার, মোটা সুডা, কালো। তো উনি এসে বললেন যে আপনাকে আমি অনেকদিন ধরে খুঁজি, আজকে পেয়ে গেলাম। আপনাদের জাকারিয়া সাহেব, থানবী সাহেব, গাঙ্গুই সাহেব। আমি বললাম ভাই রাহিমাহুল্লাহটা বলেন। আমরা তো ইবনে তাইমিয়ার আকীদা কুফরি থাকার পরে শায়খুল ইসলাম বলি, রাহিমাহুল্লাহ বলি। বলেন। এই আল্লাহর বান্দা বলে নাই, যাক সমস্যা নাই। আপনাদের ফাজাইলে আমলে এত জাল জয়ীফ হাদিস, তারপরে কেন ফাজাইলে আমল পড়েন? ফাজাইলে আমল কেন বাদ দেন না? আমি বললাম ভাই শুনেন, ফাজাইলে আমল তো শুধুমাত্র বাংলাদেশের মানুষ আর ভারত পাকিস্তানের মানুষ, কিছু মানুষ পড়ে। ফাজাইলে আমলে কিছু জাল হাদিস আছে, এটা আমরাও বলি। ফাজাইলে আমলে কিছু জয়ীফ হাদিস আছে, আমরাও বলি। তো ফাজাইলে আমলে জাল হাদিস থাকার কারণে এটা ফাইজলামি আমল, ঠিক না? ফাজাইলে আমল জাল হাদিস থাকার কারণে, কিন্তু জাল হাদিস থাকার কারণে এটা পুড়িয়ে ফেলতে হবে। আচ্ছা বলেন তো, ফাজাইলে আমল পৃথিবীর বেশি মানুষ পড়ে না ইবনে মাজাহ বেশি মানুষে পড়ে? বলেন। ইবনে মাজাহ গুনে গুনে জাল হাদিস আছে 38টা। কয়দিন জ্বালাইছেন আগে বলেন? বলেন। আচ্ছা, ইমাম বুখারীর আদাবুল মুফরাদ, এটাকে তো আপনাদের আলবানী দুই ভাগ করে ফেলেছেন, সহিহুল আদাব, জয়ীফুল আদাব, ঠিক না? যে এত পরিমাণ বুখারীর আদাবুল মুফরাদে এত পরিমাণ জয়ীফ হাদিস আছে যে ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে দুই ভাগ করে ফেলেছেন, সহিহুল আদাব, জয়ীফুল আদাব। তিরমিজিতে আলবানীর তাহকিক মতে এত জয়ীফ হাদিস আছে যে তিরমিজিকে আলবানী দুই ভাগ করে ফেলেছেন, সহিহুল জামি', জয়ীফুল জামি'। আবু দাউদে এত জয়ীফ হাদিস আছে, আলবানী এটাকে দুই ভাগ করে ফেলেছেন, সহিহ সুনানি আবি দাউদ, জয়ীফ সুনানি আবি দাউদ। আবু দাউদে এত জয়ীফ হাদিস আছে যে আলবানী দুই ভাগ করে এত মোটা ভাগ করে ফেলেছেন, এত জয়ীফ হাদিস আবু দাউদ আছে। এবার বলেন আবু দাউদ কয়দিন জ্বালাইছেন আগে বলেন? আবু দাউদ জ্বালাইছেন কয়দিন আগে বলেন? দেখেন পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামের একটা স্বীকৃত মূলনীতি হলো, পৃথিবীতে যারাই ফাজাইলের ক্ষেত্রে কিতাব লিখেন, ফাজাইলের যেমন হাদিসের একটা বিশেষ প্রকার হলো ফাজাইল। ফাজাইলের ক্ষেত্রে ইবনে শাহিন কিতাব লিখেছেন ফাজাইলুল আমাল নামে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন ফাজাইলুল আওকাত নামে, ইমাম বাইহাকি লিখেছেন শুআবুল ঈমান নামে, ইমাম ইবনে রাজব হাম্বলি লিখেছেন লতাইফুল মাআরিফ নামে, ইমাম বুখারী লিখেছেন আল আদাবুল মুফরাদ নামে। ফাজাইলের ক্ষেত্রে পৃথিবীর যত ইমামগণ কিতাব লিখেছেন, সব ইমামগণ ফাজাইলের ক্ষেত্রে কিছু না কিছু তাসাহুল করেছেন। যারাই ফাজাইলের কিতাব লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন, ইমাম বাইহাকি লিখেছেন, ইমাম ইবনে শাহিন লিখেছেন, ইমাম আবু নাঈম আসফাহানি লিখেছেন, ইমাম মুনজিরি লিখেছেন, যতজন ইমাম লিখেছেন সবার ফাজাইলে জাল হাদিস আছে, সবার ফাজাইলে জয়ীফ হাদিস আছে। কারো কিতাব জ্বালান না, শুধু শাইখুল হাদিস জাকারিয়া কান্দালাবী রাহিমাহুল্লাহর কিতাব জ্বালাতে চান। আসলে ফাজাইলে আমল নিয়ে আপনাদের এলার্জি না, আপনাদের এলার্জি হইলো আরেক জায়গায়। দেখেন ফাজাইলে আমল এই জাহিলেরা পড়ে নাই। এখানে কি ফাজাইলে আমল আছে মসজিদে? আছেন? দেখলে একটু একটু দেন না আমাকে, আমি একটু দেখাই এই বিষয়গুলো আপনাদের কাছে একটু ওয়াজাহাত হবে। ফাজাইলে আমলে হাদিসের দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো মূল হাদিস আর আরেকটা হলো ফায়দা। ব্যাপারটা বুঝেন। প্রথমে উনি দিবেন যেমন ফাজাইলে সালাত, তো ফাজাইলে সালাত দিয়ে মৌলিক হাদিস আনবে 18টা বা 19টা। আনছেন? দেন দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে দেখেন, এই যে ফাজাইলে আমল, আমি আপনাদেরকে দেখাই ফাজাইলে আমল। যেমন প্রথম আছে ফাজাইলে কোরআন, আমি আপনাদেরকে দেখাই। এই যে ফাজাইলে কোরআন,
এই যে দেখেন মৌলিক যতগুলো হাদিস আছে সবগুলো শাইখুল হাদিস জাকারিয়া কান্দালাবি রাহিমাহুল্লাহ নিজে তাখরিজ করে দিয়ে দিয়েছেন। যেমন 1 নম্বর হাদিস, আন উসমান قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, নিচে তিনি আরবিতে তাখরিজ করে দিয়েছেন রাওয়াহুল বুখারী ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনে মাজাহ هذا في الترغيب وعزاه الى مسلم ايضا لكن حكى الحافظ في الفتح عن ابي العلاء ان مسلما سكت عنه, তিনি তাখরিজ করে দিয়েছেন 1 নম্বর হাদিস। এরপরে হাদিস উল্লেখ করে ফায়দা লিখেছেন। এরপরে দেখেন 2 নম্বর হাদিস, আন আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين, লিখেছেন রাওয়াহু তিরমিজি ওয়া দারিমি ওয়াল বাইহাকি ফি শুআব। তিনি মৌলিক হাদিস উল্লেখ করে পরে ফায়দা লিখেন। তো শাইখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ মূল হাদিসের তাহকিক তালিক করে দিয়েছেন, তাখরিজ করে দিয়েছেন, আর ওই হাদিসের প্রামাণিকতা স্বরূপ ফায়দায় আরো কিছু হাদিস বর্ণনা করেছেন। ওই ফায়দায় হাদিস বর্ণনা করতে গিয়ে কিছু হাদিস জয়ীফ চলে আসছে, 2-1টা জাল হাদিসও চলে আসছে। ওই ফায়দার হাদিসটা তো মূল হাদিস না, ফায়দার হাদিসটা তিনি মৌলিক হাদিসের প্রামাণিকতাকে শক্তিশালী করার জন্য এনেছেন। যেমন আমি বুঝাই, নাসিরউদ্দিন আলবানী এক আল্লাহর বান্দা, নাম শুনেন নাই? নাম তো শুনেছেন। আমাদের আহলে হাদিস ভাইদের মাথার তাজ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মুসলিমের কিছু হাদিসকে জয়ীফ বলে দিয়েছেন। ব্যাপারটা বুঝেন, মুসলিমের কিছু হাদিসকে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলে দিয়েছেন। আবি যুবাইর আন জাবির, এই সনদে মুসলিমে যত হাদিস আছে সব হাদিসকে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলে দিয়েছেন। পরবর্তীতে ডক্টর সাইদ মাহমুদ মমদু হাফিজাহুল্লাহ কিতাব লিখেছেন তামবিগুল মুসলিম ইলা তাআদ্দিল আলবানী আলা সহিহ মুসলিম, যে ইমাম মুসলিমের সাথে আলবানী যে বাড়াবাড়ি বেয়াদবি করেছেন সেইটার জবাব লিখেছেন। তো উনি আলবানী রাহিমাহুল্লাহ মুসলিমের কিছু হাদিসকে জয়ীফ বলে দিয়েছেন। বুঝেন নাই? মানে ইমাম মুসলিম প্রথম যে পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের শুরুতে একটা হাদিস আনেন, মূল হাদিস। এরপরে আমরা যারা মুসলিম শরীফ পড়েছি দেখা যায় ওই হাদিসের প্রামাণিকতাকে শক্তিশালী করার জন্য কখনো সনদ এনেন, মতন উল্লেখ করেন বা মতন উল্লেখ করেন না, বা মূল হাদিসকে শক্তিশালী করার জন্য 1-2টা হাদিস এমন আনেন যেগুলোর সনদ নিয়ে কিন্তু কিলোকাল থাকতে পারে। আলবানী রাহিমাহুল্লাহ ইমাম মুসলিমের মানহাজ না বুঝে দরাহ করে ফেলেছেন। তো আলবানী রাহিমাহুল্লাহ ইমাম মুসলিমের মানহাজ না বুঝে যেমন দরাহ করেছেন, আজকে যারা ফাজাইলে আমলের উপর আপত্তি করে, ফাজাইলে আমল তো পড়েও নাই, হাদিস শাস্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নাই। যদি কোনো জ্ঞান থাকতো তাহলে দেখতো শাইখুল হাদিস জাকারিয়া কান্দালাবি আগে মূল হাদিস উল্লেখ করেছেন, তারপরে ফায়দা উল্লেখ করেছেন। মূল হাদিসের তাখরিজ আল্লামা আব্দুল হাফিজ মক্কি রাহিমাহুল্লাহ ছাপিয়েছেন তাহকিকুল মাকাল ফি তাখরিজ আহাদিসিল ফাজাইলিল আমাল। জাহিলের দল পড়ে দেখ ফাজাইল আমলের হাদিস পাস কি পাস না। যাক, আমি আবার এমনি আমার নামে বদনাম বেশি, যে আমি কড়া কথা বেশি বলে ফেলি। তো এত এই ব্যাপারটা আপনি বুঝেন, তো কড়া কথা বলি অনেক দুঃখে। তো আপনি দেখেন হানা ফাজাইলে আমল 1-2টা জাল হাদিস, ফাইজলামি আমল আরো কত কথা, এগুলো কি বলেন? এগুলো কি? একদম নির্লজ্জ জাল হাদিস। নির্লজ্জ জাল হাদিস মানে যে হাদিসের সনদে 2 জন রাবী কাযযাব। আমি যখন এই আলোচনা দিলাম ফেসবুকে, আমি আলোচনা করে দিলাম, তো দেখলাম মুজাফফর বিন মুহসিন সাহেব এটার জবাব দিয়েছেন। তো ওনার জবাব আর আমাদের আলাউদ্দিন জিহাদির জবাব 2টা এক ক্যাটাগরিতে হয়ে গেছে। এক ক্যাটাগরি কেমন হয়েছে বলি? আলাউদ্দিন জিহাদি সাহেবরা নবী নূর এর পক্ষে একটা দলিল দে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাতে সুই দিয়ে সেলাই করতেছিলেন, কাঁথা, বুঝেন নাই? কাঁথা সেলাই করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সুই পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুই পাচ্ছেন না। যখন সুই পাচ্ছেন না তো কি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে এসেছেন, রাসূলুল্লাহর নূরে ঘর আলোকিত হয়ে গিয়েছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুই পেয়ে গিয়েছেন। তো আমি বললাম এই হাদিস জাল। কেন জাল? এই হাদিসের সনদে একজন বর্ণনাকারী আছেন মাসআদাত ইবনে বকর আল ফারগানি। ইমাম যাহাবী মিজানুল ইতিদালে বলেছেন কাযযাবুন, যে উনি মিথ্যুক। আর যদি কোনো হাদিসের সনদে মিথ্যুক রাবী থাকে, অন্তত নুকবাতুল ফিকার যে পড়েছে সেও জানে যে কোনো সনদে, কোনো হাদিসের সনদে যদি কাযযাব রাবী থাকে, এটা কি সহিহ না জাল? আমি যখন এই আলোচনা দিলাম, আলাউদ্দিন জিহাদি সাহেব জবাব দিছে যে তুমি উসুলে হাদিস বেশি বুঝো, পৃথিবীর কোন ইমাম এটাকে জাল বলেছেন দেখান। তো পৃথিবীর কোন ইমাম কোন হাদিসকে জাল বলা লাগে না। সনদে যদি মৃত্যুক রাবী থাকে, কোন ইমাম জাল না বললে ওইটা কি? মওযুআতের কিতাব কি সব মওযুআত চলে আসছে।
তো আলাউদ্দিন জিয়াদি সাহেব এই জবাব দিল, যখন মুজাফফর বিন মুহসিনের কিতাব খুলে দেখাইলাম যে এই যে আল বাইহাকির আল খিলাফিয়াতে দুইজন রাবী কাযযাব, তখন মুজাফফর বিন মুহসিন সাহেব আমারে বলে, এ রেজাউল করিম আবরার, তুমি উসুলে হাদিস কি জানো? পৃথিবীর কোন ইমাম এটাকে জাল বলেছেন দেখাও। ব্যাপারটা বুঝাইতে পারি নাই? আপনি চিন্তা করেন কোন লেভেলের তারা। ভাই পৃথিবীর কোন ইমাম এটাকে জাল বলা লাগে না। ইমামগণ উসুল নির্ধারণ করে দিয়েছেন যে ইনকানা ফি ইসনাদি কাযযাবুন ওয়া ওয়াযযাউন ফাল হাদিসু মাওযু'। মুকদ্দিমা ইবনে সালাহ খুলো মিয়া, আত-তাকীদ ওয়াল ইদাহ খুলো মিয়া, ফাতহুল মাগিস খুলো মিয়া, তাদরিবুর রাবি খুলো মিয়া, তুমি মুস্তালাহুল হাদিসের যে কোনো কিতাব খুলো, খতিবে বাগদাদির আল কিফায়া খুলো, ইমাম ইবনুল জাওজির কিতাবুল মাওযুআত খুলো, শেখ আব্দুল ফাত্তাহ আবু কুদ্দার লামহাত পড়ো, ইবনে কাইয়িম আল মানারুল মুনিফ মিয়া পড়ে দেখো, কোন হাদিসের সনদে যদি কাযযাব রাবী থাকে, পৃথিবীর কোন ইমাম এটাকে মাওযু বলা লাগে না। কাযযাব রাবী থাকলে এটা কি বলেন না? কাযযাব রাবী থাকলে এটা কি? এই হাদিসের সনদে কাযযাব একজন না দুইজন? এই হাদিসের সনদে কাযযাব একজন না দুইজন? তারপরে এটা কি হাদিস? সহিহ হাদিস। তারপরে এটা কি হাদিস? আমি এখন একটা সিরিজ আলোচনা করতেছি যে নিজেদের মতের পক্ষে গেলে জয়ীফ হাদিস সহিহ হয়ে যায়, জাল হাদিস সহিহ হয়ে যায়, আর নিজেদের মতের বিপক্ষে গেলে সহিহ হাদিস জাল হয়ে যায়, সহিহ হাদিস জয়ীফ হয়ে যায়। নিজেদের মতের পক্ষে গেলে জয়ীফ হাদিস সহিহ হয়ে যায়, জাল হাদিস সহিহ হয়ে যায়। এই হইল অবস্থা। এজন্য শুনেন, এদের অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।